বর্তমান সময়ে প্রত্যেকের মনে শুধু এখন একটি প্রশ্ন, আর্জেন্টিনা দলে কেন পাওলো দিবালা জায়গা পাচ্ছে না? পাওলো দিবালার কি হয়েছে? কেন বারবার প্রতিটা সিজন থেকে পাওলো দিবালাকে শুয়ে রাখছে স্কালোনি? এবং ভবিষ্যতে কি পাওলো দিবালা আর্জেন্টিনা দলে আসবে? তো দর্শক, আজকের এই ভিডিওতে জানানো হবে পাওলো দিবালার কি সমস্যা এবং কেন পাওলো দিবালাকে স্কোয়াডে ডাকছে না, সেই সাথে ভবিষ্যতের সম্ভাবনা কি, সবকিছু আলোচনা করা হবে। দর্শক, বিগত দুইটি ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা, যেখানে একটিতে জয় এবং আরেকটিতে ড্র। তবে ওই স্কোয়াডে ছিল না পাওলো দিবালা। কয়েক বছর ইনজুরি জনিত সমস্যার কারণে দল থেকে ছিটকে গেছেন। তবে বর্তমানে তার কোনো ইনজুরি না থাকলেও সম্পূর্ণভাবে ইনজুরি সেরে উঠতে পারেননি। অর্থাৎ 2025 সালের মার্চ মাসে রোমার হয়ে ম্যাচ খেলার সময় পাওলো দিবালার হ্যামস্ট্রিং এ টান লাগে। এরপর তাকে পরামর্শ দেওয়া হয় সার্জারি করার জন্য এবং তাকে দীর্ঘদিন ধরে বিশ্রাম থাকতে বলেছেন। যদিও বা সার্জারির কয়েক মাস পরে কিছুটা সুস্থ হলেই রোমা তাকে স্কোয়াডে রাখে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো স্কালোনি তাকে স্কোয়াডে রাখেনি, কারণ স্কালোনি চাই পাওলো দিবালা আরো সুস্থভাবে ফিরে আসুক। এছাড়াও স্কালোনির গেম প্ল্যানে পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার ছিল আর্জেন্টিনা দলে, ফলে পাওলো দিবালাকে আর স্কোয়াডে ডাকেনি। কারণ পাওলো দিবালা এবং লিও মেসির খেলার ধরন প্রায় একই রকম, যেখানে দলে এখনো অন্তর্ভুক্ত আছে লিও মেসি, ফলে গেম টাইম নাও পেতে পারে পাওলো দিবালা, যার কারণে এই স্কোয়াড থেকেও বাদ পড়েছেন পাওলো দিবালা। এবং বর্তমান সময়ে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনে প্রচুর প্রতিযোগিতা চলছে। দলে অন্তর্ভুক্ত হচ্ছে এক এক ইয়ং তারকারা, যাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে পাওলো দিবালা। মাস্তান্তেনো, আলমাদা, নিকো পাসদের চোখ ধাঁধানো পারফরমেন্স স্কালোনির সামনে বাসছে, ফলে তাদেরকে জায়গা দিতে গিয়ে দিবালা স্কোয়াড থেকে হারিয়ে যাচ্ছে। তাই পাওলো দিবালা বর্তমান সময়ে তার ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যদি স্কালোনিকে দেখাতে পারে, তাইলে হয়তো আগামীতে স্কোয়াডে জায়গা পাবে এবং দিবালাকেও পরিপূর্ণ ফিট থাকতে হবে। দিবালা যদি এই সমস্যাগুলো সমাধান করে আনতে পারে, তাইলে হয়তো প্রতিযোগিতার মাধ্যমে তিনিও আগামী স্কোয়াডে জায়গা পাবে। তা না হলে হয়তো আর্জেন্টিনা দলে আর ফেরা হবে না দিবালার।